গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ব্রোকলি রান্না। তাহলে চলুন কিভাবে আমি এই রেসিপিটি রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি একটি টাটকা ব্রোকলি নিয়েছি। ব্রোকলির কালারটা দেখুন, খুব সুন্দর। এই ব্রোকলিটা আমি পিসেস করে কেটে আনবো। ব্রোকলিটাকে ধুয়ে কেটে এনেছি। কাটার পরে ব্রোকলির কালারটা যেন কেমন একটু ফ্যাকাশে হয়ে গেল। তবু আমি কালার ঠিক রেখে রান্না করার চেষ্টা করব। ব্রোকলির সঙ্গে মিল রেখে একটি বড় সাইজের আলু কিউব করে কেটে নিলাম। আর পাশে 1 কাপ ছোট চিংড়ি মাছ নিলাম। রান্নার জন্য এখানে টমেটো কিউব করে কেটে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কয়েকটি পেঁয়াজ কেটে নিয়েছি এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। ব্রোকলিগুলো ভেজে নিব, তার জন্য একটা একটা করে ব্রোকলিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ব্রোকলিগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। ভিডিওর এ পর্যায়ে যারা এখনও লাইক করেনি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ফুল ভিডিও ওয়াচ করবেন। ব্রোকলিগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। ভাজার পরে ব্রোকলি পিসেসগুলোর কালার ডিপ হয়ে আসছে। 2 পাশই ভাজা হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে আমি তুলে নিলাম। এভাবে আমি বাকি ব্রোকলিগুলোও ভেজে নিয়েছি। আবার সামান্য পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিব। ব্রাউন কালার করে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিলাম, একটি শুকনো মরিচ ভেঙে দিলাম, 1/2 চামচ পাঁচফোড়ন দিলাম। সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার চলে এসেছে। এবার টমেটো কুচি এবং কাঁচামরিচ ফালি একসঙ্গে দিয়ে দিলাম। টমেটো কুচিগুলোকেও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। স্বাদ মতো লবণ দিলাম। চিংড়ি মাছগুলো পেঁয়াজ কুচির মধ্যে ঢেলে দিলাম একসঙ্গে, তাহলে তেলের মধ্যে ভাজা হয়ে যাবে। দেখুন কি লোভনীয় লাগছে। এভাবে চিংড়ি মাছ রান্না করেও খাওয়া যায়। চিংড়ি মাছগুলো একসঙ্গে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার বাটা মশলাগুলো অ্যাড করে দিব। 1 চামচ জিরা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, 1/2 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিলাম, 1/2 চামচ চিনি দিলাম। চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট এনহ্যান্স করবে। নেড়েচেড়ে খুব ভালো করে মিক্সড করে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ব্রোকলিগুলো ঢেলে দিলাম। এবার নেড়েচেড়ে উল্টে পাল্টে মিক্সড করে দিব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি হলুদ গুঁড়া দেইনি। ব্রোকলির কালার ঠিক রাখার জন্য আমি হলুদ গুঁড়োটা ইউজ করিনি। আপনারা চাইলে দিতে পারেন। উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে 2টি বক্স রয়েছে। বক্সের মধ্যে 2টা কফি মগ রয়েছে। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই কফি মগ দুটো আমার হাজবেন্ডকে স্কুল থেকে গিফট করেছে। স্কুলে ক্লাস 10-এর ফেয়ারওয়েল ছিল, ক্লাস 10-এর ব্যাচ এগুলো গিফট করেছে। কাপগুলো দেখতে খুব ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কাছে কাপগুলো দেখতে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ব্রোকলির গা ছেড়ে অনেকটাই পানি বেরিয়েছে। আবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। ব্রোকলি রান্না করতে আমি একটুও পানি দেইনি। ব্রোকলির গা ছেড়ে যে পানি বেরিয়েছে সেই পানিতে রান্নাটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে ধনিয়া পাতা ফ্লেভারটা পুরোপুরি তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ব্রোকলির রেসিপিটি রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। পোলাওয়ের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রেডি হয়ে গেল মুখে স্বাদ লেগে থাকার মতো চিংড়ি মাছ দিয়ে ব্রোকলির রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।